আমরা ড্রাগ পাচারকারীদের ধরতে গেছিলাম, ততক্ষণে ওরা পালিয়ে গেছে। খুব বেশি দিন পালিয়ে বাঁচতে পারবে না, আমাদের গোটা টিম কাজ করছে। খুব তাড়াতাড়ি আমরা ওদের ধরে ফেলবো। বলছি, আমার রাঙার সাথে একটু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনাদের বোধহয় মিশন নিয়ে কোনো কথা থাকবে। অদিতি চলো আমরা এগোই। পাঞ্চালি চলো আমরা একটু ওপরে যাই। রাঙা যে লোকটা জেলে বসে ইনস্ট্রাকশন দিয়েছিল তাকে আমরা খুঁজে পাইনি ঠিকই, কিন্তু তার ব্যাপারে আমরা একটা খবর পেয়েছি। কি কি খবরটা পেয়েছিস? দেখো, আমাদের এক ইনফর্মার আমাদের জানিয়েছে বাইপাসের ধারে একটা বাংলা মদের থেকে একজনকে বলতে শোনা গেছে রাঙামতি তীরন্দাজকে তীর দিয়ে মারা হয়েছে। দেখো রাঙামতি, ওখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। ওখানকার লোকাল লোকেদের আমরা জিজ্ঞেস করে জানতে পেরেছি, মানে একটা চেহারা বর্ণনা পেয়েছি, সেই অনুযায়ী আমরা খোঁজ খবর নেওয়া শুরু করে দিয়েছি। ওই লোকটাকে ধরতে পারলেই আমরা পুরো বিষয়টা জানতে পারবো। এই লোকটা কে? ওই সেন্ট্রাল লকআপের ওই ক্রিমিনালটা, নাকি এই গ্যাংয়ের মধ্যেই কেউ যাকে আমরা ধরতে পারি? ও নিজেই ওর বেফাস কথার জন্য আমাদের জালে ফেসে যাবে না? হ্যাঁ, তাহলে ওই লোকটাকে তাড়াতাড়ি খুঁজে বের করে ওকে জেরা কর, জিজ্ঞেস কর যে ওকে এই কাজটা কারা করতে বলেছিল। সেই চেষ্টাই করছি। আই হোপ খুব তাড়াতাড়ি আমরা ওকে ধরে ফেলতে পারবো। সর্বনাশ, আহিরিকে খবরটি ইমিডিয়েটলি জানাতে হবে। কিন্তু কিন্তু আহিরি তো এখন দিল্লিতে। Hurry up! Let's move fast! রেস্কিউ টিম এখনো আসেনি। রেস্কিউ হেলিকপ্টার আমরা দেখতে পাচ্ছি। এই সুযোগেই আমাদের একলব্য বসুকে কিডন্যাপ করতে হবে। আই হোপ একলব্য বসু এই মুহূর্তে ককপিটেই রয়েছে। অয়ন, 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 প্লিজ আপনারা সবাই ধৈর্য ধরে বসুন, প্লিজ প্লিজ কাম ডাউন। Passengers, please come in. Passengers, come in, please. This is your captain speaking. Please stay calm. Please be patient. আপনারা হুড়োহুড়ি করবেন না। আপনারা দয়া করে আপনাদের সিটে বসে থাকুন। আমাদের একটা এমার্জেন্সি ল্যান্ডিং করতে হয়েছে, কিন্তু আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি যে আমরা সমুদ্রে ল্যান্ড করেছি। প্লিজ বি পেশেন্ট। আপনারা ভয় পাবেন না, কোনোভাবে জলে লাফানোর চেষ্টা করবেন না। আপনারা যতক্ষণ এয়ারক্রাফটের মধ্যে রয়েছেন আপনারা সেফ থাকবেন, কোনো রকমভাবে প্যানিক করবেন না। রেস্কিউ টিমকে বলা হয়েছে, ইনফর্ম করা হয়েছে, রেস্কিউ টিম তাদের চপার আর বোট নিয়ে এসে আপনাদেরকে রেস্কিউ করবে। প্লিজ আপনারা চিৎকার চেঁচামেচি করবেন না। কেবিন ক্রুর কথা শুনুন। কেবিন ক্রু, প্লিজ কাম ইন, প্লিজ হেল্প দ্য প্যাসেঞ্জার্স। ADC come in. ADC come in. Yes, this is Eklavya Basu. I want to give a special message. কি হচ্ছে? বমি করছিস রাঙা? মা, রাঙা কি শরীর খারাপ লাগছে? মা তাড়াতাড়ি এসো। রাঙা কি হচ্ছে? বমি করছে, ধর ওকে। কি হচ্ছে না? ও জলটা নিয়ে শিগগির ঘরে শিগগির দাও। কি হচ্ছে? তোর কষ্ট হচ্ছে, বমি করছিস কেন? দে জলটা শিগগির দে। না দেখি দে হাতে। হ্যাঁ
রাঙা দেখি দেখি মা এই তো ঠিক আছে ঠিক আছে চল 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 একটু জল খাবি একটু জল খেয়ে নে চল শরীরটা খারাপ লাগছে বোধহয়। চল 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 ঘরে যাবি চল 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 এখানটা বসতে দেখি একটু ইস, কি অবস্থা পাঞ্চালি কি হলো বলতো আমি তো কিছু বুঝতেই পারছি না শরীরটা খুব খারাপ মনে হচ্ছে কি হয়েছে মা বুঝতে পারছি না, ও তো বলছে সকাল থেকেই নাকি ওর শরীরটা খারাপ। সে কি কিন্তু শরীর খারাপ কোনো উইকনেস তো হওয়ার কথাই নয়, কারণ ও তো ঠিকঠাক ওষুধ খেয়েছে, ডাক্তার যা যা বলেছে ওর জন্য যা রান্না করা হয়েছে আলাদা করে সেটাই খেয়েছে, তাহলে কেন উইক লাগবে, কেন শরীর খারাপ হবে? বুঝতে পারছি না তো কি করি বলো তো। সারে তো কষ্ট। রাঙা কেন বমি করছে সেটা তো এখন বুঝতে পারবেন না মা, যখন বুঝবেন ততক্ষণে লিভার কিডনি সব কিছুর 12টা বেঁচে গেছে, নার্ভগুলো ধীরে ধীরে অকেজ হয়ে যাবে, হাতে আর তীর্থনক নেওয়ার ক্ষমতাই থাকবে না রাঙার। তখন তুই বুঝবি রাঙা তোর আসলে কি হয়েছে, কিন্তু তখন সবকিছু সবার হাতের বাইরে চলে যাবে, কারো কিছু করার ক্ষমতাই থাকবে না। পাঞ্চালি তুই শিগগির ডাক্তারকে ফোন করতো, উনি একবার এসে দেখে যান সবকিছু নিয়ম অনুযায়ী হচ্ছে, তাও কেন শরীরটা তো খারাপ লাগবে? মা মা ওর অ্যাসিডিটি হয়ে যায়নি তো? রাঙা ঠিক করে বল মা, তোর কি গলা জ্বালা করছে, বুক জ্বালা করছে? মনে না না আমার শুধু গাটো গোলাচ্ছে আর খুব দুর্বল লাগছে। মা আমি বরং ডক্টরকে ফোন করছি। যা যা শিগগির যা। মা বলছি রাঙার কি হয়েছে, বমি হচ্ছে, আমার কাছে ওষুধ আছে মা, দিলেই বমি বন্ধ হয়ে যায়। তোমায় কিছু করতে হবে না, ডক্টর আসছেন, যা করার উনিই করবেন। মা বলছি বলিস না রাঙা, তুই উড়ান বাবুকে একখান ফোন কর না, ওর প্লেনটা তো এতক্ষণে নেমে যাওয়ার কথা, ঠিকঠাক নামলো কিনা দেখ না একবার। দাঁড়া দাঁড়া আমি করছি ফোনটা করি। কি যে হলো তোর? প্রমিতা, রাঙা, প্রমিতা, প্রমিতা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? কি হয়েছে? আগুন, ফ্লাইটে আগুন লেগে গেছে। ফ্লাইটে আগুন? কি বলছো তুমি? আগুন, ফ্লাইটটা বঙ্গোপসাগরে নামাতে বাধ্য হয়েছে। এখন রেস্কিউ অপারেশন চলছে, নিচে চলো দেখবে, চলো। উড়ান বাবুকে বাঁচিয়েছে তো, বল উড়ান বাবুকে বাঁচিয়েছে তো। সব প্যাসেঞ্জারদেরকে বাঁচিয়েছে, আক্কুকে এখনো পাওয়া যাচ্ছে না। কি হয়েছে আক্কুর? হে ভগবান, এ কি কাণ্ড! এই প্লেন তো সমুদ্রে নেমেছে। সবাইকে দেখতে পাচ্ছি, এইগুলো আপনাকে দেখতে পাচ্ছি না, কাই কি? হ্যাঁ এটা কোথায় গেল? কি হয়েছে বল না। প্রমিতা শান্ত শান্ত এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হ্যাঁ ঠিক আছে, শোনো, আক্কু খুব ভালো পাইলট তো, তাই ও একেবারে সমুদ্রের মধ্যেই ল্যান্ড করিয়েছে না, ওকে এখনো খবর পাওয়া যায়নি। তুমি আক্কুকে চেনো, নিশ্চয়ই বাকিদেরকে রেস্কিউ করছে, বাইরে বেরোয়নি। শান্ত